কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে সন্ধ্যা হতেই ইউনিয়ন প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে কারখানায় অনুষ্ঠান শুরু হয়ে যায়। সেখানের খাবার দেখে কথা বলে এত তেল। অগ্নিব বলে তুই কিন্তু এই খাবার নিয়ে কোন রকমের নাক গলাবি না, ওরা একটু তেল ঝাল বেশি খায়, রুগীর খাবার কিন্তু ওরা পছন্দ করবে না। কথা বলে পাচক মশাই গরমে কারখানায় কাজ হচ্ছে, সেখানে এত তেল ঝাল দিয়ে তরকারি খেলে। অগ্নিব হাত জোর করে কথাকে বলে এই সব ছাড়, আসল কথা বল, ওইদিকে সবকিছুর ব্যবস্থা করে ফেলেছিস তো? কথা অগ্নিবকে বলে প্রত্যয় অঙ্কিত দাদাদেরকে ফোন করুন, ওরা কোথায় আছে। অগ্নিব প্রত্যয়কে ফোন করে বলে তোরা কোথায়, তাড়াতাড়ি চলে আয়। এরপর দেখা যায় অঙ্কিত, প্রত্যয়, জুনি আর ঋতু ছদ্মবেশে পৌঁছে যায় কারখানায়। জুনি ঘাবড়ে বলে আমার না খুব টেনশন হচ্ছে, সবকিছু ঠিক মতো এগোবে তো? অঙ্কিত বলে আমি জানি আপনার টেনশন হচ্ছে, আমাদের সবারই হচ্ছে, কিন্তু ভয় পেলে একদমই চলবে না, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি। প্রত্যয় বলে গিয়ে না কথার সাথে দেখা করতে হবে, কথাকে বলতে হবে সিসিটিভি ফুটেজটা পাওয়া গেছে। প্রান্তিক সবাইকে বলে ডিপার্টমেন্টে কিচ্ছু জানানো নেই, আর এটা পুরোটা আমাদের রিক্সাই হচ্ছে, অতএব সবাই আমরা মাথা ঠান্ডা করে ভেবে চিনতে কাজটা করব, মাথা গরম কেউ করব না। অনুষ্ঠান শুরু হতেই শঙ্কুকে পাশে ডেকে অগ্নিব বলে আজকের এই খুশির দিনে একটু তো মদ্যপান করাই যেতে পারে। শঙ্কু বলে বললাম না এইসব কিছু কারখানার চক্করে নিষেধ আছে, আগে মালিকটা বদল হোক, নতুন মালিক আসুক, আবার সবকিছু চালু হয়ে যাবে। অগ্নিব বলে কে এই নতুন মালিক? শঙ্কু অগ্নিবর উপর রেগে গিয়ে বলে তোকে বলবো কেন, তুই লেবার আছিস, নিজের অকাতের মধ্যে থাকার চেষ্টা কর, বেশি বাড়াবাড়ি করিস না। কথা অঙ্কিত, ঋতু, জুনি প্রত্যয়কে কিভাবে কি করতে হবে সবটা বুঝিয়ে দেয়। প্রত্যয় কথাকে বলে কথা তোমার সন্দেহটাই ঠিক, ফুটেজটা পাওয়া গেছে, অরুণ আঙ্কেলকে একটা গাড়ি এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, আর ওটা ইচ্ছে করেই হয়তো। কথা জুনিকে বলে তার মানে সেদিন চায়ের দোকানের কাকা যা বলেছিল সবটা সত্যি বলেছিল। উনি বলে কিন্তু কথা বাবার উপরে কার এত রাগ ছিল বলতো, যে বাবাকে একেবারে প্রাণে মেরে দিল? কে হতে পারে? কথা বলে সেটাই তো জানতে হবে, আজকে যে করেই হোক শঙ্কু কাকার থেকে সব সত্যিটা বের করতেই হবে। প্রত্যয় বলে পুরো ব্যাপারটা না কথা একটু বুঝে সাবধানে করতে হবে, মানে থানায় তো কিছু বলিনি, হাতে তো কোনো প্রমাণ নেই, শুধুমাত্র সন্দেহের উপর ভিত্তি করেই পুরো ব্যাপারটা তো হচ্ছে। কথা বলে তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক সবাই মিলে সত্যিটা বের করে নেব। এরপর দেখা যায় অগ্নিব শঙ্কুর কাছে গিয়ে বলে আজ আপনার আদেশে আমি দুটো কথা বলতে চাই। এরপর কারখানার সমস্ত শ্রমিকদের সামনে অগ্নিব বলে ভাইয়াচির ইউনিয়নের জন্যই আমরা কাজটা পেয়েছি, আর ওনার জন্যই নতুন মালিক আসলে আমাদের জীবন আরো ভালো হয়ে যাবে, আজ সেই উপলক্ষেই নাচ গানের ব্যবস্থা করা হয়েছে। অগ্নিব কথাকে বলে এই চামিলি সবাইকে নিয়ে আয়। অগ্নিব শঙ্কুকে বলে সবাই আমার গ্রাম থেকে এসছে, খুব ভালো, সবাই নাচ গান করতে পারে। শঙ্কু অগ্নিবকে বলে শুরু কর তাহলে এবার নাচ গান। এরপর দেখা যায় অগ্নিব অঙ্কিত প্রত্যয়কে বলে শঙ্কুর কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কিন্তু নেশার জিনিসটা মিশিয়ে দেব, তারপর দেখবি আসল খেলটা কি হয়। কথা কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস হাতে নিতেই অগ্নিব কথাকে বলে তুই কিন্তু আজকে দুঃখ করে আনন্দ করে মজা করে ভুল করে কোনোভাবেই যদি কোনো গ্লাসেই চুমুট দিবি না, তোর ওইসব নেশার জিনিস খেয়ে ভিতর থেকেই জানেমান বেরিয়ে আসে, তখন হিন্দি গানে নাচতে শুরু করে দিস, বেকার কেস খেয়ে যাবো কিন্তু। কথা বলে কি বলছেন বলুন তো? চুপ করুন না, আমরা অনুষ্ঠান শুরু করছি, আপনি এদিকটা দেখে নিন। এরপর সেখানে শুরু হয়ে যায় নাচ গান। এর মাঝেই অগ্নিব, প্রত্যয় আর অঙ্কিত মিলে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে নেশার জিনিস মেশাতে আসে। অগ্নিব কথার নাচ করতে দেখে বলে গোবর দেবী সত্যি কিছু খায়নি তো? এই ধরনের নাচ তো ওর কম্বো নয় বলেই তো জানি। অন্যদিকে দেখা যায় প্রান্তিক ফ্যাক্টরিতে এসে বলে কথা অগ্নিব গোবর ডাঙায় এসেছে, ফ্যাক্টরির চারিপাশটা একবার ভালো করে দেখে নেওয়া উচিত। গানের আওয়াজ শুনে শঙ্কুকে ফোন করতে থাকে প্রান্তিক। শঙ্কু নাচ গানে ব্যস্ত থাকায় প্রান্তিকের ফোনটাই তুলতে পারে না। শঙ্কু তার লোকজনকে বলে বাথরুমটা কোন দিকে রে? শঙ্কুর লোক বলে সাবধানে যাবে গুরু, তোমার কিন্তু নেশা হয়ে গেছে। কথাকে বলে তোকে কি করতে হবে জানিস তো? দেখো নেশার জোরে হাঁটতেই পারছে না। এরপর কথা শঙ্কুর কাছে এসে বলে আমার মামার কি হয়েছিল, সেদিন কারা মেরেছিল আমার মামাকে, আর সেদিন প্রান্তিকের সাথে কি কথা বলছিলে বল। শঙ্কু ভালো করে দেখে বলে কথা তুই আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবি না, তুই জানিস না কিন্তু আমি কে, নতুন মালিককে বলে না তোকে, সে তোকে ওপরে পাঠিয়ে দেবে। কথা বলে নতুন মালিককে সেটা আমি জানতে চাই। শঙ্কু কথাকে মারার জন্য হাত তুলতেই চলে আসে অগ্নিব। অগ্নিব বলে যে হাত দিয়ে বস্তা তুলেছি সেই হাত দিয়ে মেরে তোকে
পাট করে দেবো। যেটা জিজ্ঞাসা করছে তার উত্তর দে। নতুন মালিক কে? অরুণ আঙ্কেলকে কে মেরেছে? আর চিনতে পারছিস আমাকে? অগ্নিপ শঙ্কুকে চেপে ধরতেই শঙ্কু বলে, নতুন মালিকের আরো লোক আছে, এই যে গুয়ো ফার্মার আপনজন, তাকে খোঁজার জন্যই তো অরুণ দাস শেষ। এরপর সেখান থেকে শঙ্কু পালানোর চেষ্টা করে, সবাই ধরে শঙ্কুকে অজ্ঞান করে দেয়। পুরো ব্যাপারটাই দেখে ফেলে প্রান্তিক তার বাবাকে ফোন করে বলে, কথা আর অগ্নি ছদ্মবেশে ফ্যাক্টরিতে এসে শঙ্কুকে অজ্ঞান করে এখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আমার এখন ভয় করছে যদি আমার নামটা বলে দেয়, মিহির বাবুর নাম, চিত্রা ম্যাডামের নাম যদি বলে দেয়, তাহলে আমরা কি করব? এখনো তুমি আমাকে চুপ করে থাকতে বলবে? বিশ্বাস বাবু বলে, হ্যাঁ এখনো তুমি শান্ত থাকবে, চুপ করেই থাকবে। তুমি একটা কাজ করো, শঙ্কুকে ওরা কোন থানায় নিয়ে যাচ্ছে সেটা খোঁজ রাখো, আর পরে যা করার আমি করছি। বিশ্বাস বাবু আপন মনে বলে, শঙ্কু তো আমার কাছে একটা তাবার পড়ে মাত্র, অরুণের খুঁটিটা আমি আগেই কেটে দিয়েছি। এবার যদি ওরা ওই শঙ্কুকে দিয়ে আমাকে কাটতে চায়, তাহলে আমি অনেক আগেই শঙ্কুর খুঁটিটাও কেটে দেব। কথা কলি তুমি জানো না তুমি কার সাথে খেলতে নেমেছো? অগ্নিপ প্রত্যয়কে বলে, অনেক কষ্টে ধরা গেছে, কোনোভাবে যেন বেরোতে না পারে। প্রান্তিক বলে, চিন্তা করিস না, ওর তো এখন জ্ঞান ফিরবে না, একদম লকআপে গিয়েই জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরে লকআপ দেখলে এমনি ও টেনশনে পড়ে যাবে, তারপর ওর পেট থেকে কথাগুলো বের করতে হবে। কথা অগ্নিপকে বলে, পাচক মশাই একটা কথা খেয়াল করেছে, শঙ্কু কাকার কাছ থেকে কিন্তু আজ একটা নতুন জিনিস জানতে পারলাম। নতুন মালিকের কাছের একজন হলো গুয়ো ফার্মার আপনজন। আমাদের যেভাবেই হোক এটা জানতে হবে এই আপনজনটা কে, ওকে ধরলেই কিন্তু আমরা জানতে পারবো। আচ্ছা সেই কি গাড়ি নিয়ে দেখা করতে আসে? নতুন মালিক হওয়ার কে চেষ্টা করছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ডেইলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়াছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।